বিসমিল্লাহির রহমানির রহিম ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মাদখালান কারীমা। সাদাকাল্লাহুল আযীম। বলেন তো কোন সূরার নাম বললাম? নিসা। নিসা মানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে তিনটা জিনিস ভালোবাসতেন। এক নম্বরে নামাজ, দুই নম্বরে সুগন্ধি, তিন নম্বরে স্ত্রী। নবীজি আয়াতে হাদিসের শেষে বললেন ইমরাআতি বা যাওজাতি, একালিফ টান আছে। আমার কাছে ভালো লাগে আমার নিজের স্ত্রী। কার স্ত্রী? আমাদের কাছেও স্ত্রী ভালো লাগে, তবে নিজেরটা ছাড়া অন্যেরটা। কিন্তু বেশি করে ফেললাম। মুরব্বী মানুষ নাই, বসবে না। যুবক মানুষ তো টের পাচ্ছেন না? এখানে বহু মানুষ আল্লাহর ওলি বসে আছে, এখনো পর্যন্ত পরকীয়া প্রেম চালিয়ে যাচ্ছে। বলেন বলেন, পরকীয়া প্রেমে যারা লিপ্ত আছেন, তিনটা ক্ষতি হবে আপনার দুনিয়ায়। এক নাম্বার, আপনার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে। কি কথা বলেন না কেন? দুই নম্বরে রিজিকের অভাব দেখা দেবে জীবনে আপনার। রিজিক মানে শুধু খাবার না, রিজিকের স্তর আছে চারটা। এই সমস্ত স্তরগুলোতে অভাব দেখা দেবে আপনার। তিন নম্বরে, মরণ যখন হবে ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরে যাবেন। এরপরও পরকীয়া প্রেম ছাড়বেন না। কারা হাত তোলেন তো? একজন কে? আপনার কি কি লাইন চলছে? মুরব্বী মানুষ আপনি নাও যাবেন না, ও তো না বুঝে হাত তুলেছে। বাবার লোক মনে হয়, বাবা শাহজালাল সব হালালের কাছে। মরণের পর পরকীয়া প্রেমে যারা আছেন, এরা নারী হোক আর পুরুষ হোক, আরো তিনটা আযাব আল্লাহ বাড়িয়ে দেবে। এক নম্বরে কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে শাস্তি শুরু হয়ে যাবে। দুই নম্বরে কিয়ামতের দিন আল্লাহ বিচারটা কঠিন করবে। তিন নম্বরে আপনাকে সরাসরি আল্লাহ নিজে জাহান্নামে পাঠাবে। হাদিসটা পড়ার পরে চিন্তা করলাম, এত কঠোর কেন পরকীয়া প্রেম? এত যে সেই করে দেখি, এত কড়া কেন এ ব্যাপারে? কারণ পরকীয়া প্রেম করলে দেখবেন দুইটা সংসার নষ্ট হয়ে যায়। এক কথা বলেন না কেন? অথচ একটা মানুষকে দুনিয়া থেকে হত্যা করার প্ল্যান যদি কেউ করে, কোরআন বলছে তামাম দুনিয়ার সব মানুষকে মেরে ফেলার প্ল্যান যেন সে করল। একটা মানুষকে যদি বাঁচিয়ে দেওয়ার কেউ প্ল্যান করে, বাঁচিয়ে রাখার চেষ্টা করে, তামাম দুনিয়ার সব মানুষকে সে যেন বাঁচিয়ে রাখার চেষ্টা করলো। তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে এটা কোনো ব্যাপার না, কিন্তু একটা মানুষকে হত্যা করা আল্লাহর কাছে এর চাইতে কঠিন ব্যাপার। পরকীয়া প্রেমের দ্বারা সংসার নষ্ট হয় কয়টা? আরো জোরে। কি রাগ হয় আল্লাহ টের পাচ্ছেন? এই জন্য আপনাকে এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন, এরপরও আপনার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সবচেয়ে সম্মান দিয়েছি। শুধু এতটুকু না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এ পৃথিবীতে যত আকৃতি আমি বানিয়েছি, সবচাইতে সুন্দর আকৃতি দিয়েছি আমি আল্লাহ মানুষকে। অথচ এই আকৃতিটা আল্লাহ নষ্ট করে দেবে। চেহারার ভেতরে একটা উজ্জ্বলতা আছে, কালো হলো একটা উজ্জ্বলতা ভাব থাকে, ওইটা আল্লাহ নষ্ট করে দেবে। দুই নম্বরে, আপনার রিজিকের যে স্তরগুলো আমি বলছি, এটা তাফসীরের ভেতরে ফি জিলালিল কোরআনে আছে। রিজিক মানে শুধু খাবার না, এখানে চারটা স্তরের কথা আছে রিজিকের। এই চারটা বিষয় আল্লাহ আপনার থেকে বরকত তুলে দেবে, অভাব দেখা দেবে আপনার। এই বাংলাদেশে ইসলাম কায়েম হয় না শুধুমাত্র এই 63 বছরের উপরে যারা এরকম মুরব্বী গুলোর কারণে। আপনি দেখেন,
যদিও কথাটা বলতাম না, আমি তারপরও শিক্ষার জন্য বলছি, একটা আশা সঞ্চার হবে। এই যে সিরাত ইবনে হিশাম, ওখানকার বর্ণনা পেয়েছি, আর আমি ওর সাথে একটা জিনিস মিলিয়েছি। আমি তো আর আন্দাজে মিলাইনি, আমি লিখেছি, মিলিয়ে মিলিয়ে লিখলাম। দেখেন তো আমার এটা ঠিক হয় কিনা। 100 ভাগ না হলেও কিছুটা হবে। ওই সময় সমগ্র আরব জাহানে নেতা ছিল 42টা। কয়টা? এটা ক্লাস চলছে ভাই, জবাব দেবেন। আপনি না শুনলেও এখানে আলেমরা আছে। 42 জন নেতা ছিল পুরা আরব জাহানে। সমগ্র আরব জাহানে কয়টা নেতা ছিল? আর একবার বলেন। 36টা গোত্র ছিল, বংশ বলা হয়। বংশ বলেন তো নাকি? বংশ, গোত্র, দল যাই বলেন। এই 36টা গোত্রের 36 জন লিডার ছিল। দলপতি বলেন, লিডার বলেন, সর্দার বলেন, যাই বলেন, ছিল এক একজন পরিচালক ছিল। জাতীয় 3টা জাতি ছিল প্রতিষ্ঠিত। একটা হচ্ছে ইহুদি জাতি, একটা খ্রিস্টান, আর একটা মুশরিক। ওরা আরব জাহানের ভেতরে এই 3টা জাতি প্রতিষ্ঠিত জাতি ছিল। আর একটা জাতি ছিল নিভু নিভু অবস্থায়, হানিফ। কি বললাম? বলেন বলেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরতে খাদিজাতুল কুবরা, ওয়ারাকা ইবনে নাউফেল, এই সমস্ত মানুষগুলো এই ধর্মটা মেনে চলত। তারা শিরিক করত না, কিন্তু তারা দিনে হানিফ মেনে চলত। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এটা আসতেছে। 36টা গোত্রের 36 জন নেতা ছিল, গোত্রপতি ছিল, বংশের প্রধান ছিল, সর্দার ছিল। আর এই যে জাতীয় জাতা কি 3টা প্রতিষ্ঠিত জাতির 3 জন জাতীয় নেতা ছিল। 3টা জাতীয় নেতা পুরা আরব জাহান কভার করত। একটা হচ্ছে ইহুদিদের জাতীয় নেতা, তার নাম মারহাব। আপনি ইতিহাস পড়বেন, এটা পাবেন। খ্রিস্টানদের জাতীয় নেতার নাম ছিল মুখাইরে। আর মুশরিকদের জাতীয় নেতার নাম ছিল আবু জেহেল। কয়জন হইল? না, ওই যে 36 আর 3 কত? জাতীয় নেত্রী ছিল পুরা আরব জাহানে 3 জন। এই আবু জাহেলের স্ত্রী ছিল নাকিরা, এ জাতীয় নেত্রী। আবু সুফিয়ানের স্ত্রী ছিল হিন্দা, এটাও জাতীয় নেত্রী। আবু লাহাবের স্ত্রী ছিল জাতীয় নেত্রী উম্মে জামিল। 39 আর 3। আমার কথা মিলছে? আমি কি বানিয়েছি নাকি আমি কোট করে নিয়ে এসেছি? শুধু এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে, আমি একটা হিসাব করেছি, আমি আজকের বিশ্ব থেকে এটা পেয়েছি, এই আপডেট যেটা ভার্সন এইটা থেকে, আগেরটা না। এখানে আমাদের পুরা এই 64টা জেলা, বাংলাদেশে 630টা থানা। আমাদের বর্গ মাইল হিসাবে আমরা আছি 56,000 বর্গ মাইল এলাকায়। কথা ঠিক আছে তো? এখানেও আপনি দেখবেন 36টা নাম করা বংশ আছে। আমি হিসাব করে করে এগুলো পেয়েছি। খান বংশ, সর্দার বংশ, সৈয়দ বংশ, হাওলাদার, শেখদার, চাকলাদার, মাতব্বর, চৌকিদার, বিশ্বাস, মন্ডল, বসিয়া বলে এক বংশ আছে, জর্দার। আমি একটা একটা করে যেগুলো বলছি এগুলো কি দেশে নেই? আমার এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? এই বংশের ভেতর থেকে সারা বাংলাদেশ আপনি দেখবেন কন্ট্রোল করে 42 জন। জাতীয় নেতা আছে পুরুষের ভেতরে 3 জন, জাতীয় নেত্রী আছে মহিলাদের ভেতরে 3 জন। জাতীয় নেতা আপনি ধরেন বঙ্গবন্ধুকে, জিয়াউর রহমানকে, আর চাচা এরশাদকে। এগুলো ঠিক আছে না? জাতীয় নেত্রী হাসিনা, খালেদা, রওশন এরশাদ। আপনি বলেন খাপের খাপ মেলছে কিনা?